আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো নিয়মিত করছো, বাসায় পড়াশোনা করছো। সর্বোপরি করোনা সংক্রমণ রোধে তোমরা অবশ্যই বাসার বাইরে খুব একটা বের হবে না, যদি বের হও মাস্ক পরে বের হবে এবং বাসায় এসে সাবান পানিতে হাত ধোবে। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ। আমরা আজকের ক্লাস করব অনুশীলনী 2.3 অধ্যায় 2 এর ঐকিক নিয়ম। এটা আমাদের রিভিশন ক্লাস। আমরা দেখে নিব যে আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো। দেখো, ঐকিক নিয়ম কি তা ব্যাখ্যা করতে পারবে। ঐকিক নিয়ম ব্যবহার করে বাস্তব জীবনে সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাব। দেখো, যেহেতু এটা রিভিশন ক্লাস, সেহেতু আমরা এই ক্লাসে কোনো অধ্যায়ে আলাদা আলাদা অঙ্ক রাখিনি। আমরা অঙ্কগুলোকে সৃজনশীল আকারে লিখে রেখেছি। আচ্ছা দেখো, সৃজনশীল একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি, পানিপূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়ে যায়। অর্থাৎ এখানে 3টে নল আছে। প্রথম নল দ্বারা যদি চৌবাচ্চাটা পূর্ণ করি তাহলে 30 মিনিটে পূর্ণ হবে, দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হবে, আর যদি তৃতীয় নল দ্বারা খালি করতে চাই তাহলে 60 মিনিটে খালি হয়ে যাবে। আমাদের ক নম্বর প্রশ্ন, দেখো তৃতীয় নল দ্বারা 20 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হয়? আমরা এটা সমাধান করব। দেখো, আচ্ছা আমরা ক নম্বর সমাধান করব। ক নম্বর যে 20 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয় তৃতীয় নল দ্বারা। তাহলে তৃতীয় নল দ্বারা আমাদের 60 মিনিটে পূর্ণ হয়েছিল, খালি হয়েছিল। তাহলে আমরা আগে ধরে নেব, ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ। ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান সমান 1 অংশ। তাহলে এখন আমরা বলে দিতে পারি যে 60 মিনিটে খালি হয় 1 অংশ। এটা অবশ্যই তৃতীয় নল দ্বারা। তাহলে লিখব তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয়, 60 মিনিটে খালি হয় 1 অংশ। আমাদের প্রশ্ন ছিল 20 মিনিটে কত অংশ খালি হয়। তাহলে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/60 অংশ। আমাদের 20 মিনিটে বের করতে হবে। অতএব আমরা লিখতে পারি তৃতীয় নল দ্বারা 20 মিনিটে খালি হয় 1/20/60। এটা তোমরা যদি কাটাকাটি করো তাহলে হবে 20 × 20 আর 3 × 60, অর্থাৎ উপরে হবে 1, নিচে 3, এত অংশ। অর্থাৎ তৃতীয় নল দ্বারা 3 ভাগের 1 ভাগ অংশ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে তৃতীয় নল দ্বারা 20 মিনিটে। উত্তর 1/3 অংশ। আমরা ক নম্বর প্রশ্নের এটা আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 3টি নল একসঙ্গে খুলে দিলে, দেখো যদি 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পানি পূর্ণ হবে, মানে চৌবাচ্চাটা পূর্ণ হতে আসলে কত সময় লাগবে যদি 3টা নল একসাথে কাজ করে। তাহলে প্রথম নল 30 মিনিটে 1 অংশ পূর্ণ করবে, দ্বিতীয় নল 20 মিনিটে 1 অংশ পূর্ণ করবে, তাহলে দুটোই পূর্ণ করছে, তার মানে দুটো যোগ করব, এবং তৃতীয় নল খালি করছে, মানে তৃতীয় নলটা বিয়োগ করে দেব। তাহলে এই অঙ্কটা আমরা এখন করব। আচ্ছা, একের খ নম্বর সমাধান। আমরা প্রথমে লিখি যে চৌবাচ্চার একক, ধরি চৌবাচ্চার সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ। এটা ধরা ছিল আগের অঙ্কে। ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান সমান 1 অংশ। তাহলে এখন আমরা বলতে পারি প্রথম নল দ্বারা 30 মিনিট পূর্ণ হয় 1 অংশ। অতএব প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 30 মিনিটে
পূর্ণ হয় এক অংশ। আমাদের 1 মিনিটে কতটুকু বের হয় ঐকিক নিয়মে সবসময় যেটা করা হয়, আমরা যেহেতু ঐকিক নিয়ম নিয়ে পড়াশোনা করছি, ঐকিক নিয়ম আমাদের জানতে হবে। ঐকিক নিয়মে যেটা করা হয় সবসময় একটি জিনিসের দাম, একটি বয়স, একটি ওজন ইত্যাদি বের করে যতগুলো চাওয়া হয় তার বের করতে হয়। তো আমরা এখানে প্রথম নল দ্বারা 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে সেটা বের করব। 1 মিনিটে পূর্ণ হবে 1/30 অংশ। এভাবে আমরা লিখতে পারি দ্বিতীয় নল দ্বারা আমাদের এটা ছিল 20 মিনিটে, 20 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চা, বা আমরা যেটাকে বলছি এক অংশ। অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। ক নম্বর অংশে আমাদের 1 মিনিটে কত অংশ খালি করতে পারে তৃতীয় নল এটা বের করা ছিল। সুতরাং আমরা আবার এরকম করে না বের করে আমি ওখান থেকে সরাসরি লিখে দেব, আর সাইডে লিখে দেব ক হতে প্রাপ্ত। তৃতীয় নল দ্বারা 1 মিনিটে 1 মিনিটে খালি হয় 1/60। এটা ক নম্বর অংশ আমরা করে ফেলেছিলাম, এটা আমরা সাইডে লিখতে পারি ক হতে। ওকে, তাহলে দেখো এত অংশ পূর্ণ করছে প্রথম নল, এত অংশ পূর্ণ করছে প্রথম নল। এখন আমাদের আর এই অংশটা খালি করছে, তাহলে এই দুটো যোগ করে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে তিনটা নল একসাথে 1 মিনিটে কতটুকু পূর্ণ করছে এটা আমরা পেয়ে যাব। অর্থাৎ তিনটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়। আমাদের ওইখানে জায়গা পাবো, আমরা নিচ থেকে লেখা শুরু করব। 1/30 যোগ 1/20 বিয়োগ 1/60 এত অংশ। আমরা এটাকে একটু সমাধান করে নেব। এখানে 30, 20 এবং 60 এর লসাগু হবে 60। তাহলে আমাদের এই 30 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 2 হবে। 2 দিয়ে 1 কে গুণ করলে 2, তারপরে যোগ এটা দিয়ে 60 কে ভাগ করলে 3 হবে। 3 দিয়ে 1 কে গুণ করলে 3 1 কে 3 বিয়োগ 60 দিয়ে 1 কে 60 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। তাহলে আমাদের দেখো 2 আর 1 3, সরি 2 আর 3 5 বিয়োগ 1, অর্থাৎ আমাদের এটা হবে 4/60 অংশ। তাহলে আমরা এটাকে আরো লঘিষ্ঠ আকারে লিখতে পারি যে কাটলে 1 4 15 60, অর্থাৎ 1/15 অংশ। তাহলে আমরা দেখলাম যে তিনটি নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটি 15 ভাগের 1 ভাগ বা 1/15 অংশ খালি হয়ে যায়। আমাদের প্রশ্ন ছিল পূর্ণ হয়, সরি 1 মিনিটে পূর্ণ হয় 1/15 অংশ। আমাদের প্রশ্ন ছিল যে তিনটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তার মানে আমি এখন এটাকে উল্টা করে মিনিটটা শেষে রাখবো। এখানে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ, এটা না করে লিখবো যাতে তিনটি নল দ্বারা এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তারপরে 1 অংশ বা সম্পূর্ণ অংশ আমি আবার উপরের উপর মিশিয়ে দিব, মিশিয়ে উপরে লিখব। অতএব আমরা লিখতে পারি অতএব তিনটি নল দ্বারা 1/15 অংশ এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 1 মিনিটে আমাদের 1 অংশ বা সম্পূর্ণটা বের করতে হবে। অর্থাৎ তিনটি নল দ্বারা 1 অংশ পূর্ণ হয়। এটা আসলে গুণ, এটা উল্টে যায়, 15 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে। সবসময় ভগ্নাংশ নিচে যখন আমরা 1 দেব এই নিয়মে, তখন এটা উল্টে যাবে। তাহলে এখানে হবে আমাদের 15 মিনিটে। উত্তর 15 মিনিট। অর্থাৎ তিনটি নল একসাথে কাজ করলে চৌবাচ্চাটি আমাদের 15 মিনিটে পূর্ণ হয়ে যাবে। 15 মিনিট। কত মিনিটে পূর্ণ হবে? 15 মিনিট। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। দেখো গ নম্বর প্রশ্ন এখানে বলা আছে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এই প্রশ্নটা এই খ নম্বর প্রশ্নের তুলনায় ছোট, কিন্তু একটু কঠিন। অনেকের মাথায় ঢোকে না, মুখস্থ করে ফেলে, কখনো মুখস্থ করবে না এবং মুছে করবে এই অঙ্কটা।
প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি মোট 18 মিনিটে পানি পূর্ণ হবে। এখানে তৃতীয় নলের কোনো কাজ নেই, প্রশ্ন থেকে উপস্থিত যে মোট 18 মিনিটে পানি পূর্ণ হবে। আমরা বন্ধ করব প্রথম নল, অর্থাৎ দ্বিতীয় নল কিন্তু 18 মিনিট ধরে পানি প্রবেশ করবে দ্বিতীয় নল দিয়ে, আর প্রথম নলটা আমরা বন্ধ করে দেব। কখন বন্ধ করব সেটা বের করব। তাহলে আমরা একটু মুখে মুখে অঙ্কটা করব, তারপরে সমাধানে যাব। যে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে কত অংশ পূর্ণ করে এটা আমরা বের করব। যে দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করে, অথবা 18 মিনিটে পূর্ণ করে। কেন আমি 18 মিনিট দ্বিতীয় নল দ্বারা বের করলাম? কারণ দ্বিতীয় নল সম্পূর্ণ সময় ধরে, অর্থাৎ 18 মিনিট ধরে পানি প্রবেশ করবে ওই চৌবাচ্চার মধ্যে দ্বিতীয় নল দ্বারা। তাহলে দ্বিতীয় নল দ্বারা কত অংশ পূর্ণ হলো এটা আগে বের করে নেব। বের করার পর যেটা বাকি থাকছে সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা এইটুকু মনে রাখি, আমরা দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কত অংশ পূর্ণ হয় এটা আগে বের করব। আচ্ছা, আমাদের প্রথমে কি করব? যে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কত অংশ পূর্ণ হয় এটা আমরা বের করব। তাহলে দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হতো আসলে। তাহলে আমরা লিখব দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় 1 গুণ 18/20। আমরা এটাকে যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটবে, তাহলে দেখো আমাদের উপরে হবে 9 দুগুণ 18 আর 10 দুগুণে 20 সমান হবে 9/10 অংশ। বিষয়টা এরকম যে বলা হচ্ছিল যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি মোট 18 মিনিটে পানি পূর্ণ হবে। কোন নলটি বন্ধ করলে? প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি মোট 18 মিনিটে পানি পূর্ণ হবে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা। তাহলে আমি কি করেছি? প্রথমে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কত অংশ পূর্ণ হয় এটা আমি বের করে নিয়েছি। বিষয়টা এরকম, আমি একটা এখানে চৌবাচ্চা মনে করো, এটা একটা চৌবাচ্চা বা বালতি যা মনে করো তোমরা। এখানে মনে করো এই যে 9 ভাগ আছে, 10 ভাগের মধ্যে এখানে 9 ভাগ আছে, অর্থাৎ 18 মিনিট ধরে যদি চৌবাচ্চা থেকে দ্বিতীয় নল দ্বারা পানি আসে, মনে করো এখানে দ্বিতীয় নল আছে, এখানে আরেকটা নল আছে, তাহলে এখান থেকে যদি পানি আসে তাহলে এই অংশটুকু পূর্ণ করে দিবে দ্বিতীয় নল 18 মিনিটে। কিন্তু প্রশ্ন ছিল প্রথম নলটি কখন বন্ধ করবে। তো আমি কি করব? এই যে বাকি থাকে কত অংশ বলতো? বাকি থাকে 10 ভাগের মধ্যে 1 ভাগ থাকে। তাহলে এই অংশটুকু প্রথম নল দ্বারা পূর্ণ করে দিয়ে প্রথম নল বন্ধ করে দিব, আর 18 মিনিটে তো দ্বিতীয় নল এত অংশ পূর্ণ করবে, তাহলে পূর্ণ হয়ে যাবে টোটাল নলটা। তাহলে আমরা কি করব এখন? যে বাকি কতটুকু থাকে এটা আমরা বের করব। অতএব বাকি থাকে সম্পূর্ণ ছিল 1, এখান থেকে এত অংশ পূর্ণ হয়ে গেছে, তাহলে 9/10 এত অংশ আমাদের পূর্ণ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 10 হবে, এখান থেকে এখানে 10 করলাম, 10 একে 10 বিয়োগ 9 এত অংশ সমান 1/10 অংশ, অর্থাৎ এত অংশ বাকি থাকছে। দ্বিতীয় নল 18 মিনিটে এত অংশ পূর্ণ করছে আর সে বাকি রাখছে এত অংশ। তার মানে প্রথম নল দ্বারা আমি যদি এত অংশ পূর্ণ করে নিয়ে প্রথম নল বন্ধ করে দিই, তাহলে চৌবাচ্চাটি অটোমেটিক্যালি 18 মিনিটে পানি পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখব যে প্রথম নল এত অংশ পূর্ণ করতে কত সময় নেয়। তাহলে আমরা জানি প্রথম নল এক অংশ পূর্ণ করতে সময় নেয় 30 মিনিট। তাহলে আমরা লিখব অতএব প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয়, বা প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় কত মিনিটে? 30 মিনিটে। অতএব আমরা এত অংশ পূর্ণ করব, প্রথম নল দ্বারা 1/10 অংশ পূর্ণ হয়, এখানে আমাদের পূর্ণ হয়ে যাবে 30 গুণ 1/10 এত মিনিটে। কাটলে হবে আমাদের 3 সমান 3 মিনিট। অর্থাৎ আমি যদি 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিই, দুইটা নল একত্রে 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হয়ে যাবে। অতএব প্রথম নলটি 3 মিনিট পর
3 মিনিট পর। বলেছিল কখন বন্ধ করবে, বলেনি কত মিনিট পর, আমরা লিখব 3 মিনিট নয়, উত্তর হবে 3 মিনিট পর। 3 মিনিট পর বলতে কিন্তু এটা বোঝানো হচ্ছে যখন দুইটা নল একসাথে করে দিব তার থেকে 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে 44টি মোট 18 মিনিটে পানি পূর্ণ হবে। তাহলে আমাদের এটা ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। আমরা এর পরবর্তী সৃজনশীলে যাব। তো পরবর্তী সৃজনশীল দেখো, আচ্ছা এখানে দেখো আমাদের পরবর্তী সৃজনশীলটি, এখানে নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো আমরা করেছিলাম আগে প্রথম দিকের ক্লাসগুলোতে, আজকে রিভিশন ক্লাস, এই নৌকা এবং স্রোতের উপরে আমি একটা এখানে সৃজনশীল দিয়েছি। প্রশ্নটা পড়ে শোনাচ্ছি দেখো, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্থির পানিতে অর্থাৎ যদি নৌকা পানিতে যদি স্রোত না থাকে তাহলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এখানে 3 গুণ কার 3 গুণ এটা বলা নাই, আসলে এখানে বুঝে নিতে হবে যে এখানে ঘন্টায় যায় 6 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, কিন্তু প্রতিকূলে এই 6 কিলোমিটার যেতে কত গুণ? 3 গুণ, মানে এখানে 1 ঘন্টা ছিল তার 3 গুণ অর্থাৎ 3 ঘন্টা সময় নেয়। অর্থাৎ স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ মানে 1 ঘন্টার 3 গুণ অর্থাৎ 3 ঘন্টা সময় লাগে। কলমের প্রশ্ন দেখো, নৌকার প্রকৃত বেগ বলতে কি বুঝো? নৌকার প্রকৃত বেগ হচ্ছে যে স্থির পানিতে নৌকার বেগকে আমরা বলবো নৌকার প্রকৃত বেগ। এই ক নম্বর প্রশ্নের উত্তর এতটুকু, স্থির পানিতে নৌকার বেগকে আমরা বলি নৌকার প্রকৃত বেগ। তাহলে আমরা এটা একটু লিখে দিই, তারপরে পরে একটু লিখে দেখাই যে নৌকার প্রকৃত বেগ কি। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, নৌকার প্রকৃত বেগ যেটা বললাম যে স্থির পানিতে নৌকার বেগকে নৌকার প্রকৃত বেগ বলে। অর্থাৎ নদীতে যদি স্রোত না থাকে তাহলে যদি নৌকা যে বেগে চলবে সেটা তার প্রকৃত বেগ। স্থির পানিতে নৌকার বেগকে নৌকার প্রকৃত বেগ বলে। এটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এবং খুবই সহজ। আমরা এইবারে আমরা দেখব যে খ নম্বর প্রশ্ন। দেখো খ নম্বর প্রশ্নে বলা আছে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত? স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যখন থাকবে তখন তার প্রকৃত বেগটা কত হবে এটা আমরা বের করব। তো আমাদের প্রতিকূলে কার্যকরী বেগ এবং অনুকূলে কার্যকরী বেগ সম্পর্কে প্রথম দিকের ক্লাসগুলোতে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছিল। তারপর একবার মনে করিয়ে দিই, অঙ্কটা শুরু করার আগে, প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাবে তার বিপরীত দিকে, আর অনুকূলে মানে স্রোত যেদিকে যাবে ওই দিকে যদি নৌকাটা যায় সেটা হচ্ছে অনুকূলে। এটা প্রতিকূলে এবং অনুকূলের অর্থ বললাম। আসলে প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কি হয়? প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ হয় নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। এবং অনুকূলে গেলে কি হয়? অনুকূলে নৌকার কার্যকরী বেগ নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ। এই সম্পর্কিত দুটো সূত্র তোমাদের আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল। তো আমরা এখন এই অঙ্কটা করব, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখন ক প্রশ্ন যে আমাদের আগে প্রথম স্থির পানিতে নৌকার বেগ এটা আমাদের আগে জেনে নিই। লিখি স্থির পানিতে নৌকাটি 6 কিলোমিটার যায়, 6 কিলোমিটার যায় বলা ছিল ঘন্টায়, তাহলে 1 ঘন্টা। এখন প্রশ্ন ছিল কি প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে, তার মানে 1 ঘন্টার 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটি 6 কিলোমিটার যায় 3 গুণ অর্থাৎ 1 গুণ 3 এখন ঘন্টায় সমান 3 ঘন্টায়। তাহলে আমাদের বলা ছিল প্রতিকূলে কার্যকরী বেগ কত। প্রতিকূলে কার্যকরী বেগ আসলে বেগের সংজ্ঞাটা কি? বেগের সংজ্ঞা হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখানে 3 ঘন্টায় যায় কতটুকু? 3 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। 1 ঘন্টায় কতটুকু যাবে? এটাই হলো আমাদের বেগ। তাহলে আমরা এখন লিখবো অতএব স্রোতের প্রতিকূলে
প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে আমি নিচ থেকে লিখি, নৌকাটি 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার। অতএব নৌকাটি 1 ঘন্টায় যায় 6/3 সমান 2 কিলোমিটার। তাহলে অতএব প্রতিকূলে কার্যকরী বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ লাইনটা অনেক বড় হয়ে গেল। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় 2 কিলোমিটার। আচ্ছা, আমরা একটু এরপরে দেখি কোন যে একক সময় অতিক্রান্ত দূরত্ব। আমরা বেগের আর একটা সংজ্ঞা মনে পড়েছিলাম কোন না কোন জায়গায় হয়তো বিজ্ঞান ক্লাসে করতে পারি যে দূরত্ব ভাগ সময়। দেখো এখানে দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার আর সময়টা হলো 3 ঘন্টা। অর্থাৎ দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাই। সেটা এখানে করা হয়েছে যে একক সময় মানে 1 ঘন্টায় যায়। দেখো এখানে দূরত্ব ভাগ সময় হয়ে গেছে অর্থাৎ 2 ঘন্টা 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ আমরা পেয়ে গেলাম 2 কিলোমিটার। আমাদের পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি হচ্ছে যে আমাদের এখানে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমাদের এখানে জানতে হবে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত। তো আমাদের এখানে কি কি বিষয় আছে এখান থেকে যতগুলো প্রশ্ন করা হলো বা উদ্দীপকে এই জিনিসগুলো থেকে আমরা কি কি পাচ্ছি। দেখো স্থির পানিতে নৌকার বেগ আমরা পাচ্ছি 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগটাই হলো নৌকার প্রকৃত বেগ। তাহলে নৌকার প্রকৃত বেগ পেলাম। আর একটা জিনিস আছে প্রতিকূলে কার্যকরী বেগ, প্রতিকূলে কার্যকরী বেগও পেলাম। এবং আচ্ছা দেখো যে আমরা কি কি আছে আমাদের। তাহলে এখানে নৌকার প্রতিকূলে কার্যকরী বেগ 2 এটা আমাদের আছে। স্থির পানিতে নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ আছে। তো এখানে কিন্তু আমাদের স্রোতের বেগটা নাই, স্রোতের বেগটা আমরা বের করব। আমাদের এখানে একটা সূত্র জানা আছে প্রতিকূলে কার্যকরী বেগ সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলে কার্যকরী বেগ 2 পেলাম, নৌকার প্রকৃত বেগ আমাদের 6 আছে। তাহলে শুধু স্রোতের বেগটা নাই, ওই সূত্রটা লিখে আমরা স্রোতের বেগটা বের করে নেব। আগে আমরা স্রোতের বেগটা বের করে নিই, তারপরে আমরা এই 50 কিলোমিটার যেতে কত সময় লাগে আমরা ধাপে ধাপে বের করি। আসলে আমরা আগে প্রথমে বের করে নেব কি যে স্রোতের বেগ। তাহলে আমাদের খ হতে প্রাপ্ত বা খ হতে পায় স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ, স্রোতের আমার বানানে খুব সমস্যা হয়ে যাচ্ছে, স্রোতের মানে লিখাতে স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ, প্রতিকূলে কার্যকরী বেগ, কার্যকরী বেগ এটা ছিল আমাদের ঘন্টায় 2 কিলোমিটার, ঘন্টায় 2 কিলোমিটার। আর আমাদের যেটা দেওয়া আছে স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার, এটা মানে নৌকার প্রকৃত বেগ। এবং ওটা আমাদের শেষ। এবং আমাদের কি দেওয়া ছিল নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ ঘন্টায় 6 কিলোমিটার, 6 কিলোমিটার। তাহলে আমরা কি জানি যে নৌকার বেগ থেকে যদি স্রোতের বেগ বিয়োগ করি তাহলে কি পাই প্রতিকূলে কার্যকরী বেগ। তাহলে আমরা লিখে দিলাম আমাদের নৌকার প্রকৃত বেগ মাইনাস বা বিয়োগ যেটা স্রোতের বেগ। আচ্ছা, এটা আমাদের জানতে হবে যে নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে কি পাই প্রতিকূলে কার্যকরী বেগ, আর যোগ করলে অনুকূলে কার্যকরী বেগ। এক কথা আমরা অনেকবার করে বলছি যেন তোমাদের মনে থাকে, নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ সমান প্রতিকূলে কার্যকরী বেগ 2। এইটা সমান আমাদের 2 পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে বা আমরা সমীকরণ সমাধানের মতো করে করব, নৌকার প্রকৃত
বিয়োগ স্রোতের বেগটা আমাদের বের করতে হবে। স্রোতের বেগ সমান সমান 2। আমাদের স্রোতের বেগ লেখা ছাড়া পড়ে গেছে। স্রোতের বেগ অনেক সময় এখানে স্রোতের গতিবেগ লেখা থাকে, অনেকে বিভ্রান্ত হবে না, স্রোতের বেগও যা স্রোতের গতিবেগও তাই। তাহলে এবার এই 6 আর এখানে মাইনাস স্রোতের বেগ, আমি এটাকে ওই পাশে পার করে দিই, এটা তোমাদের জন্য সুবিধা হবে। বা 6 বিয়োগ এই প্লাস 2 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, এই পাশে নিচে আসলে বিয়োগ হয়ে যাবে, আর সমান সমান এই স্রোতের বেগটাকে আমি ওই পাশে পার করে দিব। তাহলে এই মাইনাসের পাশে এসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। তাহলে স্রোতের বেগ, তাহলে আমাদের স্রোতের বেগ পেয়ে গেলাম। কত হবে? 6 থেকে 2 বিয়োগ করলে স্রোতের বেগ, এটাকে আমরা এই পাশে লিখতে পারি। অর্থাৎ স্রোতের বেগ সমান সমান 4। এখন অনেকে এই প্রশ্ন করে দিতে পারে যে 4 বিয়োগ 2 সরি 6 বিয়োগ 2 সমান 4 আর স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কোথায় ছিল? ডান পাশে ছিল, আমি এটাকে বাম পাশে নিলাম, তাহলে চিহ্ন মাইনাস করে দিব। আসলে আর এখানে 4 ছিল ওর পাশে, যে আমরা এখানে মাইনাস করে দিব। বিষয়টা হলো এরকম, সমীকরণের সমাধান আমরা করেছিলাম প্রতিসম বিধি বলে একটা কথা। সমীকরণের ডান পক্ষে যা সব বাম পক্ষে, বাম পক্ষে যা আছে সব যদি ডান পক্ষে নিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কিছুই হবে না। আমরা এইভাবে বুঝতে পারছি কমন সেন্স। 4 সমান সমান স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ সমান সমান 4, একই কথা উল্টা করে বললাম। তাহলে স্রোতের বেগ আমরা কত পেলাম? ঘন্টায় 4 কিলোমিটার। আমরা এটাকে আর লিখে দিতে পারি এত কিলোমিটার পার মিনিট ছিল, সরি স্রোতের বেগ ঘন্টায় না ঘন্টায় এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম কি? স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। এখন আমাদের বলেছে অনুকূলে 50 কিলোমিটার যেতে কত লাগে। তাহলে অনুকূলের কার্যকরী বেগ এইটা আমরা জানি না। অনুকূলের কার্যকরী বেগ পাবো তখনই যখন স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ করে দেব। তাহলে আমরা এটাকে একটু হিসাবও আমাদের মনে রাখবো যে স্রোতের বেগ হলো 4 কিলোমিটার আর নৌকার বেগ হলো 6 কিলোমিটার। এই দুটো আমাদের লাগবে। এই দুটো আমাদের লাগবে। আমরা জানি স্রোতের বেগ আর নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে দিলে অনুকূলে কার্যকরী বেগ পাওয়া যায়। যেহেতু চেয়েছে প্রশ্নে 50 কিলোমিটার যেতে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগে, তাই আমরা স্রোতের অনুকূলে কার্যকরী বেগ বের করব। অতএব স্রোতের অনুকূলে নৌকাটি কার্যকরী বেগ সমান সমান আমরা নিচে লিখব, কারণ আমাদের জায়গা নেই। সমান সমান কি হবে? নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ ছিল কত? 6, স্রোতের বেগ ছিল কত? 4, সমান সমান 10। অতএব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় 10 কিলোমিটার। আমরা পেয়ে গেলাম স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় 10 কিলোমিটার। তার মানে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। চেয়েছে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তার মানে এখন আমরা লিখতে পারি, অতএব নৌকাটি স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় কত সময়, অতএব 50 কিলোমিটার যায় কত সময়। এটা করলে আমাদের এটা সমাধান হয়ে যাবে। অতএব নৌকাটি স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 1/10 ঘন্টায়। নৌকাটি স্রোতের অনুকূলে 50 কিলোমিটার, এটা আমাদের প্রশ্ন ছিল,
যায় কত ঘন্টায়? 50, 1 গুণ 50 ভাগ 10। আমরা যদি 50 কে 10 দিয়ে ভাগ করি 5, তাহলে 5 ঘন্টা। আমাদের উত্তর 5 ঘন্টা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। একটু বড় অঙ্ক এবং এর মধ্যে অনেক যুক্তি ছিল, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এইগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। যে দুটো সৃজনশীল করলাম এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে অনেক সহজ লাগবে। আমরা পরবর্তী দিনে কি আছে আমরা একটু দেখে নেব। দেখো পরবর্তী দিনে আমাদের ক্লাস আছে এই অধ্যায়ের উপরে আরো একটা ক্লাস, এবং সেই ক্লাসেও আমি তোমাদের কিছু সমস্যা নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।